তাকে আমি খুব ভালোবাসি, আমার যা বিষয় সম্পত্তি যা কিছু সব তার জন্য। পোস্টারে থাকলাম কি থাকলাম না সেটা তো ম্যাটার করবে না, সবাই তো ছবিটা দেখবে। আমাদের অনেক রাত অবধি শুটিং হতো, আর শেষ দিকটা পার্থদা খুব খেপে যেতেন, এবার শুটিংটা বন্ধ করো, আমরা আর পারছি না। আমাকে একজন এসে আমার কাঁধে হাত রাখলো, আমি ভাবলাম সে আমায় সান্ত্বনা দেবে, কিন্তু সে বললো একটু অপরাজিতাকে বলবে আমার সাথে একটা ছবি তুলতে। পূজার তো আমার অলওয়েজ ক্রাশ, যেরকম। তাই যখন জলনপুরে পীযুষদা মারা গেলেন এবং পীযুষদার যখন বডি আনা হলো, তখন আমি দেখছি ওই ডেড বডির সঙ্গে মানুষ ছবি তুলছে। তাড়াতাড়ি করে দেখিনি বাবু, বড্ড খিদে নিয়ে গেছে। এত খিদে নিয়ে এত কথা কিন্তু বলতে পারবো না। আজকে আমার মনটা ভীষণ খুশি, কারণ আমি তখনই খুশি হই যখন আমি জানি যে আমি যে গেস্ট আনছি তাকে দেখে আপনারা সবাই খুশি হবেন। কারণ রায় রিসার্চ কোম্পানি কিন্তু সবসময় চেক করে ফেসবুকে যে কোন গেস্টকে আপনারা চাইছেন, আর অপরাজিতা হলে একটু বেশি ভালো হয় না কি? তাই তো। ওয়েলকাম টু মাই শো। কেমন আছো? খুব ভালো আছি, তুই কেমন আছিস? আমি ভালো ছিলাম, আর তোমাকে দেখে আমি আরেকটু বেশি ভালো। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, একটা কথা তুমি বলো যে আজকে তো আমরা এখানে আছি, তোমার সাথে আমার প্রচুর আড্ডা হয়, কিন্তু আজকে আমি স্পেসিফিক্যালি তোমার নতুন ছবি আলেকজান্ডারের পিসি নিয়ে আড্ডা দেবো। তো তুমি একটা কথা বলো যে এই যে চরিত্রটা, একটা এইটা নামটা শুনেই বোঝা যাচ্ছে একটা পিসিমার চরিত্র। সো সেই চরিত্রটা মানে কতটা চ্যালেঞ্জিং ছিল? মানে যদিও আমরা তোমাকে আরেকটা ছবিতেও, এটা আমাদের গল্প তো একটু বয়সের তুলনায় অনেকটা বেশি বয়স এরম চরিত্রে দেখেছি, এখানেও কি সেরম দেখবো? না, এটাতে আমার যা বয়স সেই বয়স, এবং আমি একটি বাচ্চা ছেলের পিসি, যে আমার ভাইয়ের ছেলে, যাকে আমি খুব ভালোবাসি, এবং সে কার্তিক পুজোর দিন হয়েছিল বলে তাকে আমরা কার্তিক ঠাকুরই মনে করি, এবং তাকে আমি খুব ভালোবাসি। আমার যা বিষয় সম্পত্তি যা কিছু সব তার জন্য। সে আর তার একটা ছোট্ট বোন আছে। আর এই পিসির বর ভবঘুরে ছিল, চলে গেছেন, আসেনি, সেটা পিসির একটা খুব কষ্ট, কিন্তু সেটা বুঝতে দেয় না। ও গোয়াল গরু, তারপরে গ্রামের লোকজন, ছেলেদের যাত্রাপালা, বাড়ির কাজ, বড়ি দেওয়া, এইসব নিয়েই ভালো থাকে, এবং ভাইয়ের ফ্যামিলিতেই থাকে। এবং ভাইয়ের ছেলে, এই যে ছেলেটি হচ্ছে গদা হচ্ছে ওর প্রাণ। আচ্ছা, একটা কথা বলো অপাদি, যখন আমরা মানে কোনো ছবিতে বা কোনো চরিত্র কাউকে করতে দেখি, কি হয়, তার যেহেতু একটা ফিক্স ক্যারেক্টারিস্টিক থাকে, আমরা অনেক সময় গেস করি যে উনি মানে এটা কমেডি আছে, উনি মানে সিরিয়াস। কিন্তু তোমার যদি আমরা লাস্ট ফিল্মের গ্রাফ দেখি, কখনো হয়তো কোনো সিরিয়াস ক্যারেক্টারে আমরা তোমায় দেখেছি, কখনো একটা মজার ক্যারেক্টার, কখনো আবার পলিটিশিয়ানের ক্যারেক্টার, অনেক ডিফারেন্ট লেয়ার্স অফ ক্যারেক্টার্স উইচ ইউ হ্যাভ প্লেড। তো একটু যদি বলো যে এই ছবিটা যখন মানুষ দেখতে যাবে, অপরাজিতাকে ব্যাক অফ দ্য মাইন্ডে কি ভেবে যাবে? এই ছবিটা মানুষ যখন দেখতে যাবে, এটা খুব আনন্দ পাবে, কারণ এটা হচ্ছে একটা গ্রামীণ মহিলা, তার ডায়লেক্টগুলো ওইভাবে বলে, খুব মজা করে কথা বলে, অথচ খুব রাগী, কথায় কথায় রেগে যায়, পিসির প্রেশারটা বেশি, সেই জন্য মানে খুবই মজা পাবে। এবং এটা যে লাস্ট যে কটা ছবি আমার রিলিজ হয়েছে তা থেকে একদম অন্য রকমের চরিত্র। আচ্ছা, এই যে ডায়ালগটা তুমি বললে সেটা একটু আমাদের শোনা দাও। তুমি আমাকে কিছু একটা বলতে চাও, হয়তো তুমি চাইছো, এখন আমি জানি তোমার খিদে পেয়েছে, আর তুমি চাইছো আমি ইন্টারভিউ তাড়াতাড়ি শেষ করি, সেটা তুমি কিরকম করে বলবে? তাড়াতাড়ি করে দেখিনি বাবু, বড্ড খিদে নিয়ে গেছে। এত খিদে নিয়ে এত কথা কিন্তু বলতে পারবো না। আচ্ছা, একটা কথা বলো, এই যে টোনটা, এটা তো আমরা তোমার অনেক সিরিয়ালেও আমরা এরকম পেয়েছি, তো এই যে তোমার রিসেন্ট যে সিরিয়ালগুলো চললো, কোথাও গিয়ে মানুষজনের এত রকম, আজকাল ফেসবুকের জগতে আমরা ভীষণ বেশি লিখতে পারি। আমি শুনছিলাম যে আগে যেটা হতো, তোমাদেরকে এতটা ইজিলি অ্যাক্সেসেবল ছিল না, এখন পিপল আর লাইক ফেসবুক খুললেই যাতা লিখছে। তো অনেক সময় পজিটিভ কমেন্ট থাকে, আবার অনেক সময় নেগেটিভ কমেন্টও থাকে। সো হাউ ডু ইউ রিয়াক্ট অ্যাবাউট ইট? রিয়াক্ট করার কিছু নেই, কারণ ওই কমেন্টগুলোকে পাত্তা দিলে তো খুব মুশকিল, কারণ কিছু সংখ্যক যখন এত ইজি অ্যাক্সেস, মানুষ যখন সহজেই লিখতে পারে এবং সেই মানুষটাকে যখন সামনে এসে কিছু বলতে হচ্ছে না, সুতরাং যারা মেরুদণ্ডহীন হয়, যাদের সৎসাহস কম, বা আমি বলবো যারা ফ্রাস্ট্রেটেড, যাদের জীবনে অনেক ধরনের সমস্যা আছে, তাদের তো কোথাও সেই ফ্রাস্ট্রেশনটা বার করতে হবে। তো তারা এরকম নানা রকম ট্রোল করে, বাজে বাজে কথা বলে তারা তাদের ফ্রাস্ট্রেশনটা বার করে। সে আমার মনে হয় তাদের চিকিৎসা হওয়ার প্রয়োজন, সেটা নিয়ে রিয়্যাক্ট করে লাভ নেই, এবং সেটাকে জীবনের অঙ্গ বানিয়েও লাভ নেই। সেটা না দেখলেই হলো বা লক করে রাখলেই হলো, তারও তো প্রসেস আছে। যে আমি যদি খারাপ কমেন্টস দেখতে বা শুনতে না চাই, আমার জীবনে খারাপ কিছুকে ওয়েলকাম যদি না করতে চাই, আমি সেটাকে দেখবো না।
যেহেতু অপাদি আড্ডায় আছে, যতই কাটশট করে আমরা প্রশ্ন করি কিছু প্রশ্ন চলেই আসে, বিকজ উনি প্রচণ্ড ব্যস্ত, ওনার সময়টা পাওয়া মুশকিল, সিনেমা সিরিয়াল ওটিটি সবেতে আমরা দেখি কাজ করতে। আচ্ছা অপাদি, একটা কথা বলো, এই যে তোমার একটা হিউজ ক্রেজ, মানে আমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি, যে আমার মা যখন চলে গেল সেই স্মরণ সভায় অপাদি এসেছিলেন, তো আমি দেখেছিলাম যে মানুষজন ওরম একটা স্যাডেস্ট মোমেন্ট, সেখানেও পারলে ওনার সাথে গিয়ে একটু ধরতে চাইছে, একটা ছবি তুলতে চাইছে, হয়তো উনি সেটা মানে না চাইলেও ওনার কোনো উপায় নেই। তো তুমি আমাকে যদি একটু বলো যে মোস্ট অকওয়ার্ড মোমেন্ট, আমার দেখা অকওয়ার্ড মোমেন্ট এটা, কারণ আমি সবার সামনে বলবো যে আমি বসে আছি অত্যন্ত দুঃখের সাথে, আমাকে একজন এসে আমার কাঁধে হাত রাখলো, আমি ভাবলাম সে আমায় সান্ত্বনা দেবে, কিন্তু সে বললো একটু অপরাজিতাকে বলবে আমার সাথে একটা ছবি তুলতে। এটা আমার মোস্ট অকওয়ার্ড মোমেন্ট তোমাকে নিয়ে। অকওয়ার্ড সিচুয়েশনে পড়েছি যখন জলনুপুরে পীযুষদা মারা গেলেন, এবং পীযুষদার যখন বডি আনা হলো, তখন আমি দেখছি ওই ডেড বডির সঙ্গে মানুষ ছবি তুলছে, সেলফি তুলছে, এবং আমাদের সঙ্গেও তোলার চেষ্টা করছে। অত মানুষ যে ভিড় করেছিল, তারা কি চায়, আমি যে বললাম না যে মানুষ কি চায়, কি পরিমাণ ফ্রাস্ট্রেটেড, মানে ওটা দেখে না আমি খুব অবাক হয়েছিলাম যে অনেক আর্টিস্ট কেন বলে যে আমার মৃত্যুর পরে আমার দেহ নিয়ে এতে যাবে না, জানাবে না, তার এটাও বোধহয় একটা কারণ আমি দেখছিলাম ওই ডেড বডির সঙ্গে সবাই ছবি তুলছে, এবং তার সাথে যারা গেছেন তাদের সঙ্গে ছবি তোলার জন্য মানে উন্মুখ হয়ে আছে আর কি। এটা একটা অদ্ভুত অবস্থা। দিস ইজ রিয়েলি স্যাড। এবং আমরা কামিং ব্যাক টু দ্য ফিল্ম এগেন। আচ্ছা, আমি কথায় কথায় সেদিনকে যেহেতু তোমাদের ট্রেলার লঞ্চ আমি হোস্ট করছিলাম, যে বলছিল যে পার্থদার বোধহয় এটা শেষ ছবি। হ্যাঁ, শেষ ছবি। তো ওনার সাথে কি তোমার সিনস ছিল? হ্যাঁ, আমাদের সিন ছিল, খুব মজার মজার সিন আছে, মজার মজার মুহূর্ত আছে, এবং খুব স্যাড যে পার্থদা এটা ডাবিংটাও করতে পারেনি, তার আগে পার্থদাকে চলে যেতে হলো, কিন্তু এটা পার্থদার একটা স্মৃতি হয়ে থেকে যাবে। আচ্ছা, যদি একটা, যেহেতু পার্থদা আজকে যদি থাকতেন হয়তো ওনার ইন্টারভিউ আমরা নিতে বসতাম, তো যদি একটা দুটো কোনো মেমরি শেয়ার করো কোনো সিনের। হ্যাঁ, রোজ রাত্রির বেলা আমাদের অনেক রাত অবধি শুটিং হতো, আর শেষ দিকটা পার্থদা খুব ক্ষেপে যেতেন, এবার শুটিংটা বন্ধ করো, আমরা আর পারছি না। আর ওনাকে না এই শুটিংয়ে একটা দাঁত পড়ানো হয়েছিল, উনি দাঁতটা খুলে রাখতেন আর শটের আগে টুক করে দাঁতটা পড়তেন, সেটা আমার খুব মজার লাগতো, কারণ আমি ওনার পেছনেই বসেছিলাম ওই সিনটাতে, এবং ওটা প্রায় 3 দিন ধরে শুটিং হয়েছিল, 3-4 দিন ধরে, প্রত্যেক দিন উনি দাঁতটা বারবার খুলতেন আর পড়তেন। আচ্ছা, জল থইতে ভালোবাসাতে আমরা চন্দনদাকে তোমার সাথে কাজ করতে দেখেছি, আর আলেকজান্ডার পিসিতেও চন্দনদা রয়েছেন, তো এখানে কি তোমার সাথে ওনার সিনস রয়েছে, মানে তোমার সাথে কি ক্যারেক্টার ওনার? চন্দনদার সঙ্গে আমার একটাই সিন আছে, লাস্ট সিন, যখন ওরা চলে যাচ্ছে, তার বাইরে চন্দনদার সঙ্গে আমার এখানে কোনো সিন নেই, কারণ হ্যাঁ আরেকটা সিন আছে যেখানে আমি বলছি যে সব কিছু হেরে হুড়ে তো একদম একসা হয়ে গেছেন, এই দুটো সিন চন্দনদার সঙ্গে আছে, খুব মজার। তার বাইরে চন্দনদা হচ্ছে যাত্রার ম্যানেজার, চন্দনদার সঙ্গে আমার ডিরেক্ট কোনো সিন নেই, এই দুটো ছাড়া। আচ্ছা, সেদিনকে অপুদা একটা ইন্টারভিউতে বলছিল যে তোমার পোস্টার, এটা আমাদের গল্পতে তোমার ফেস দিয়ে, বলছে এর আগে দীর্ঘ অনেক ছবি অপা নিজের কাঁধে বয়ে নিয়ে গেছে, কিন্তু সেখানে ওরমভাবে পোস্টার অপার পড়েনি, এই ছবিটাতে পড়েছে। তো যেটা অপুদা খুব মানে রিল্যাক্স ওয়েতে, অপুদা তো আমার অলওয়েজ ক্রাশ, যেরকম তাই সেই এক আকাশের নিচে থেকে ভাবতাম, তো সে অপুদা যেভাবে বলছিলেন কথাটা, তো তোমার কখনো কষ্ট হয়নি, মনে হয়নি যে একটা ছবি তুমি এতটা টেনেছো কিন্তু পোস্টার ছিল না? না, অনেক ছবিতে ছিল, আবার অনেক ছবিতে ছিল না, এটা ঘটনা। অনেক ছবিতেই পোস্টার ছিল, থাকে, খুব স্বাভাবিক, আবার অনেক ছবিতে ছিল না। আমার মনে হয় আলটিমেটলি তো মানুষ ছবিটা দেখবে, ছবিটা দেখলে তখনই বুঝতে পারবে, পোস্টারে থাকলাম কি থাকলাম না সেটা তো ম্যাটার করবে না, সবাই তো ছবিটা দেখবে, ছবিটা দেখলেই ছবিটা উত্তর হবে। আচ্ছা, আলেকজান্ডার পিসি রিলিজ করছে, এবং এই মুহূর্তে আরও দুটো বাংলা ছবি মানে একেবারে হল কাঁপাচ্ছে আর কি, একটা তো বুমেরাং জিতের, এবং আরেকটা প্রসেনজিৎ ঋতুপর্ণার 50তম ছবি অযোগ্য। তো সেইখানে দাঁড়িয়ে আরেকটা ছবি যেটা অপরাজিতা আড্ড মানে একাই 100, সেরকম একটা ছবি আলেকজান্ডার পিসি। সো তোমার কি কোথাও গিয়ে একটু চ্যালেঞ্জিং লাগছে জিনিসটা? চ্যালেঞ্জিং নয়, এটা একটা অন্য ধরনের ছবি, ভালো ছবি। এই যে দুটো ছবি চলছে, এই কোনোটার সঙ্গে এই ছবিটার তুলনা হয় না। এই ছবিটা একদম অন্য ধরনের একটা ছবি, একটা মিষ্টি গ্রামীণ ছবি, এবং বিশেষ করে বাচ্চাদের ছবি, সুতরাং মানুষের ভালো লাগবে এই ছবি, যারা দেখতে যাবেন। এইভাবে তো এখন বলা যায় না যে এই ছবিটা এই লোকে দেখবে, এটা এরভাবে বলা যায় না, কিন্তু যারা এই ছবি দেখবে তাদের প্রত্যেকের ভালো লাগবে। আর আমার মনে হয় বাড়ির সপরিবারে গিয়ে এই ছবিটা একবার দেখা উচিত, এই ছবিটা কিন্তু মনে একটা মিষ্টি জায়গায় থেকে যাবে।
বাচ্চারা কিন্তু অবাধির খুব ফেভারিট, সেটা কিন্তু আমরা জানি। এবং তুমি জানো আমার পাশের বাড়ির একটা ছেলে আছে, খুব ছোটো, সেন্ট জেভিয়ার্সে পড়ে, ও ওরম তোমাকে দেখে বলে আমি চাই আমার বউ এরকম হোক, এরকম একটা লাল টিপ পরবে, এরকম করে হাসবে, এরকম দেখতে, মানে এরকমও তোমার প্রতি বাচ্চাদের একটা অদ্ভুত ভালোবাসা আছে, মানে এটা মানে হাউ ডু ইউ রিয়াক্ট অ্যাবাউট ইট? অ্যাকচুয়ালি একটা মা দেখতে পায় তো বাচ্চারা আমার মধ্যে, ওই জন্য একটা ভালো লাগা তৈরি হয়। বাচ্চারা আমাকে সত্যিই খুব ভালোবাসে, কারণ আমি বাচ্চা খুব ভালোবাসি। আর আমরা সবাই তোমাকে খুব ভালোবাসি। থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং দিস টাইম টু মি অ্যান্ড আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট ফর ইউর ফিল্ম। থ্যাংক ইউ।